হ্যালো এভরিওয়ান, আমি সঞ্চিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইলিশ সঞ্চিতা। এখন বাজে রাত 11:20 আর এখন আমি এই ব্লগটা শুরু করছি। আর কারণ পরশুদিন মানে সোমবার দিন ডাক্তার দেখানো ছিল আমার। একটা ইউএসজি করতে বলেছিল, ওই ডপলার স্ক্যান যেটা বলে। তো সেই স্ক্যানের রিপোর্ট আজকে মা নিয়ে ডাক্তারের কাছে দেখাতে গিয়েছিল, আজকে বৃহস্পতিবার। তো ডাক্তার দেখে বলল যে জলটা কমে গেছে, মানে যে ওই অ্যামনিওটিক যে ফ্লুইডটা থাকে তো সেইটার পরিমাণটা কমে গেছে। আগের প্রেসক্রিপশানে 34 ছিল আর আজকের প্রেসক্রিপশানে আজকের রিপোর্টে সেটা 22 হয়েছে। তাই জন্য ডাক্তার এবারে আমার ডেট ছিল আবার ডাক্তার দেখানোর চেক আপ করার ডেট ছিল আগামী সোমবার, কিন্তু ডাক্তার আজকে রিপোর্ট দেখে বলল যে সোমবারের বদলে আমাকে কালকে বৃহস্পতিবারই হসপিটালে একবার যেতে, ডাক্তার চেক করে বলবে যে ওষুধ দেবে নাকি স্যালাইন দেবে নাকি ডেট দিয়ে দেবে, সেটা এখন আমরা জানি না। তো কালকে আমরা সকালবেলা হসপিটালে যাব আবার, কালকে শুক্রবার। তো আজকে এই জন্যই ভিডিওটা করা যে ভীষণ ভয় লাগছে, ভীষণ এক্সাইটমেন্ট হচ্ছে, কি হচ্ছে বুঝতে পারছি না। আর এইদিকে সুপ্রতিম আসবে হচ্ছে সেই রবিবার সকালবেলা। যেহেতু আমার সোমবারে ডাক্তার দেখানোর ডেট ছিল, তাই জন্য সুপ্রতিম সেই অনুসারে শনিবার রাত্রিবেলা ট্রেনের টিকিট কেটেছে, যার জন্য রবিবার সকালেই আসবে। তো দেখা যাক কালকে কি হয়, ডাক্তার কি বলে। ডাক্তার যেটা বলবে সেটার উপরে নির্ভর করছে। এখন কালকে এরকম হতে পারে, আমরা ভাবছি যে স্যালাইন দিলেই জলটা হয়তো বেড়ে যাবে, হয়তো ভর্তিও করে নিতে পারে যে স্যালাইন দিলাম এক রাত্রি, সব ঠিকঠাক হয়ে গেল, তারপরে ছেড়ে দিলাম, আবার এক সপ্তাহ বাদে ডেটটা দিলাম, আবার 2-1 দিনের মধ্যে ডেটটা দিয়েও দিতে পারে। এখন জানি না, দেখা যাক কালকে কি হবে সেটা বোঝা যাবে। তো এই জন্য আমি আজকেই মানে আমার ভয়টা, আমার কেমন লাগছে এখন এই মুহূর্তে, এই এক্সপিরিয়েন্সটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো ব্যাস, তোমরা সবাই প্রে করো যেন সব কিছু ভালো হয়, আর কালকে শুক্রবার আমি 36 উইকে পড়ছি। আর এমনি কোনো সমস্যা নেই, প্রেসক্রিপশান সব ভালোই, বেবির ওয়েট, অক্সিজেন লেভেল, হার্টবিট এগুলো সব ভালোই। শুধু ডাক্তার বলছে যে অ্যামনিওটিক ফ্লুইডের পরিমাণটা একটু কমে গেছে। এখন দেখা যাক কালকে কি বলে, কালকের ওপরই পুরোটা ডিপেন্ড করছে যে কবে আমার ডেলিভারি ডেটটা দেবে। তো কালকে থেকে তো আমি 36 উইকেই পড়ছি, তো এখন দেখা যাক কি হয়। সকালবেলা আজকে একটু মনটা খারাপ, মনে হচ্ছিল ডাক্তার কি বলবে, কবে আবার ওটি হয়ে যায়। তাই কালকে রাত্রিবেলা ভালো করে ঘুমও আসেনি, আর আজকে সকাল সকাল বেরিয়ে পড়ছি হসপিটালের জন্য। আজকে অবশ্য কোনো ইউএসজি নেই, ডাক্তার শুধু চেক করে বলবে যে আর কতদিন বাদে ওটিটা করা যায়। এখন আমরা হসপিটালে ঢুকছি। এখন বাজে সকাল 9:30 আর কুন্ডু স্যার 10টা নাগাদ দেখবে, আর তাই নাম লেখানোর জন্য আমাদের যেতে হচ্ছে ওল্ড বেসমেন্টে। এমনিতে প্রথম থেকেই আমার ওয়েটটা ঠিকঠাকই গেইন করেছিল, আর এখন লাস্টের দিকে এসে ওয়েটটা কখনো 100-200 বাড়ছে বা 500 বাড়ছে এরকম। কালকে যখন ডাক্তার মাকে বলে দিল যে আজকে পেশেন্টকে হসপিটালে নিয়ে যেতে, আজকে আমি আর মা আবার গিয়েছিলাম। ডাক্তার তাই আমাকে দেখে বলছে যে আরে 9 মাস তো ভালোই ছিল, এখন শেষের দিকে এসে কেন এরকম অসুবিধা হচ্ছে, শেষের দিকে কি করে তুই জলটা কমিয়ে ফেললি। তো বললো যে আরও 1 সপ্তাহ-2 সপ্তাহ মতন চালিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছি, আর যার জন্য এই জলের ট্যাবলেটগুলো দিয়েছে, আর বেশি করে আরও জল খেতে বলেছে। 15-20 দিন আগে হওয়ার কথা, সেটা মানে 1 মাস আগে হয়ে যাচ্ছে বলছে, তাই কোনো ক্রমে 1 সপ্তাহটা চালিয়ে নিলেই আমরা ওটিটা করে নিতে পারবো। তো এখন এটাই। তাছাড়া আমার রিপোর্টে দেখা গেছে যে একটুখানি হিমোগ্লোবিনের মাত্রাটাও কমে গেছে, যেটা আমার 10 ছিল সেটা 8.9 এসেছে, তাই জন্য আমাকে একটা আয়রন থেরাপিও দিয়েছে। তো এখন আবার আমাকে সোমবার দিন যেতে হবে ডাক্তার দেখাতে। সোমবার দিন আবার একটা ইউএসজি করে দেখবে যে জলটা কতটা বাড়লো, আর এই 4 দিনে কতটা জল বাড়লো সেটাই ডাক্তার পরীক্ষা করবে, আর তারপরে ডেলিভারির ডেট দেবে। আশা করি সব ভালো থাকবে, এখনো পর্যন্ত যখন সব ভালো আছে ভবিষ্যতেও সব ভালো থাকবে। সোমবার দিন সুপ্রতিম যাজপুর থেকে চলে এসেছে, আর আমি মা সুপ্রতিম এখন চলে এসেছি হসপিটালে। সকালে ইউএসজি করেছি, কিন্তু রিপোর্টটা একটু বাদে আসবে। ডাক্তার তখনও রিপোর্ট দেখেনি, আর আমাকে দেখে বলল যে মনে হয় একটু জলটা বেড়েছে, কিন্তু রিপোর্ট দেখলে আরো ভালো করে বোঝা যাবে। কিন্তু রিপোর্টে এসে গেছে একদম জল নেই, লেস।
আর তাই আমার এখন ইমিডিয়েটলি ওটি হবে। আর যখন বললো যে আমার ইমিডিয়েটলি ওটি হবে, আমি এতটাই ভয় পেয়ে গেছিলাম যে রীতিমতো কাঁদছিলাম। কিন্তু নার্স, ডাক্তার সবাই বললো এত কাঁদছো কেন, সব ভালো আছে, তুমি দেখবে আজকেই মা হয়ে যাবে। আর এখন আমি শুধু ঠাকুরকে ডেকে যাচ্ছি আর বলছি, ভগবান আমার সন্তানটা যেন সুস্থ থাকে। আমার ওটি হয়ে গেছে, ভগবানের আশীর্বাদে, তোমাদের সবার আশীর্বাদে সব কিছু ভালো আছে। আর যখন আমি আমার সন্তানকে দেখলাম, সব ব্যথা কষ্ট নিমেষেই গায়েব হয়ে গেল। ওটির পর আমার এতটাই কাঁপুনি আসছিল যে একটা মোটা কম্বল জড়িয়ে দিয়েছিল। তারপর আমাদের জেনারেল ওয়ার্ডে দিয়ে দিল। আমার ডেলিভারি দিনের কথাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।